আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা তার অঙ্গ সহযোগী সংগঠন যারাই করে, এরা শুধু একটা দল ব্যবহার করে না, এটা শুধু দল করে না, অনেক নিজেই আওয়ামী লীগের ভিতরে অনেক নির্যাতিত নেতা আছে, অনেক নির্যাতিত কর্মী আছে। মানুষ বলে না, আওয়ামী লীগ এটা শুধু দল না, এটা একটা অনুভূতির নাম। আর কতভাবে আপনারা দেখবেন, আপনারা আর কতভাবে দেখবেন যে আওয়ামী লীগ শুধু একটা দলের নাম না, এটা একটা অনুভূতির নাম। জীবনে আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যত সংগঠন আছে আওয়ামী লীগের নামে, জীবনে হয়তো এর নামই নেতা কর্মীরা চিনে না। কেন্দ্রীয় নেতা বলেন আর বড় বড় নেতারা বলেন, হয়তো এমনও কর্মী আওয়ামী লীগের আছে, এমনও মানুষ আছে হয়তো তার জীবনে নেতারা নামই চিনে না, কিন্তু সে ফিল করে, আওয়ামী লীগ অনুভূতিতে রাখে, তার আদর্শে আওয়ামী লীগ আছে। কেন? এই প্রশ্নটা যদি আপনারা করেন, নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন। আজ প্রায় বাংলাদেশ জুলাই প্রতারণার পর থেকে বাংলাদেশ কতদিন হয়ে গেল? 2 বছরের উপর হয়ে গেল। আর কতভাবে নির্যাতন করলে আপনারা বুঝবেন যে আওয়ামী লীগ যারা করে, এরা শুধু আওয়ামী লীগ করে না, এটা একটা অনুভূতি। আপনারা ডেভিল হান্ট 1, ডেভিল হান্ট 2 এবং গড় বাড়ি আওয়ামী লীগ যারা করে, নাম গন্ধ যেখানে আছে সবকিছুই করে তো দেখলেন। আর কত করবেন? দেশটাকে কি এভাবেই নষ্ট করে ফেলতে চান? এভাবেই দেশটা কোথায় গেছে? আপনারা সাধারণ জনগণ যারা, এরা সবাই জানে, সবাই বুঝে, কিন্তু গোটা কয়েকজন জঙ্গি এবং দেশবিরোধী চক্র যারা দেশ বিদেশের সাথে মিলিত হয়ে এই দেশটাকে গুলাম জাতি হিসাবে বানানোর জন্য কতই না চেষ্টা করতেছেন, কিন্তু কি হচ্ছে? দেশটা তো শুধু ধ্বংস হচ্ছে। আওয়ামী লীগ কি কোনো ধরনের প্রতিশোধ নিচ্ছে? আর মিনিমাম কার্যক্রম যেটা করার অধিকারটুকু আপনারা হরণ করে নিয়েছেন, তারপরে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? আজ পর্যন্ত আওয়ামী লীগ এই 2 বছরে আওয়ামী লীগের জায়গায় আপনাদেরকে চিন্তা করেন, আপনারা কি করেছেন? কত ধরনের প্রোপাগান্ডা, কত ধরনের গুপ্ত, কত লোক বাইরে আসলো আওয়ামী লীগ ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে। আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের কি এরকম হয়েছে? এরা যাই করতেছে, একজন হোক, দুইজন হোক, টাকা পয়সা দিয়ে হোক, যেভাবেই হোক, সংগঠনের নাম নিয়ে প্রকাশ্যে দৌড়ের উপরেও জটিকা মিছিল করতেছে। কারণ কি? কারণ জানান দেওয়ার জন্য যে আমরা একটা রাজনৈতিক সংগঠন, কোনো গুপ্ত না। আর কত কিছু করলে পরে বুঝবেন যে আওয়ামী লীগ কোনো সময় চায় না যে গুপ্ত হোক, এরা একটা প্রপার রাজনীতি করতে চায়। আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন, আওয়ামী লীগের ভিতরে কোনো ধরনের প্রতিশোধ প্রতিহিংসা কাজ করে না, এটা প্রমাণিত। আজকে তো অনেকেই বলা শুরু করেছেন, যারা এই জুলাই প্রতারণার পক্ষে ছিল, বিভ্রান্ত হয়ে পক্ষে ছিল, এরা তো অনেকেই বলা শুরু করেছেন, আওয়ামী লীগ যদি আপনারা মনে করেন যে জাস্ট এবি পার্টির মতো আর এই ছোটখাটো একটা সংগঠন, তাহলে কথা ছিল আওয়ামী লীগ যদি ব্যাক করে, আওয়ামী লীগ যদি মাঠটারে শুধু যদি রিটার্ন করে, তাহলে বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ করছে। জননেত্রী শেখ হাসিনা কি কোনো সময় এরকম কোনো নির্দেশ দিচ্ছেন যে আপনারা হামলা করেন, ভাঙচুর করেন? সবকিছু কি আজ পর্যন্ত এরকম? তারা অধিকার, শুধু রাজনীতি করার অধিকারটা শুধু আওয়ামী লীগ তাদের কাজে কর্মে বুঝাইতে চাইছে যে আমরা শুধু আমাদের রাজনীতি করার অধিকারটাই পাই। কিন্তু আজকে 2 বছর হয়ে গেল, জঙ্গি সরকার আসার পরে, আওয়ামী বিদ্বেষী সরকার আসার পরে, অনেকে ভাবছিল, আসার পরে তো আওয়ামী লীগের দুর্দশা হওয়ার পরে অনেকে ভাবছিল যে একটা নির্বাচন হইলে পরে, যেভাবেই হোক একটা নির্বাচন হইলে পরে, একটা রাজনৈতিক সরকার আসলে পরে হয়তো বাংলাদেশের পরিবর্তন হবে। কিন্তু কেউ কি জানতো যে এরাই তো ওই এক মায়ের পেটের 2 সন্তান যেভাবে হয়, ওই এদেরই কর্মকাণ্ডগুলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শর্ত সাপেক্ষে এরাও যে করতেছে, এটাও তো আজকে মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। আজকে একটা রাজনৈতিক সরকার থাকার পরেও যে বিএনপি কোনো সময় চায় না যে আওয়ামী লীগের মতো সংগঠনকে নিষিদ্ধ করা হোক, কিন্তু কোন স্বার্থে, কার স্বার্থে, কেন? ইভেন তো বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে গিয়া নিয়ে, বিএনপির নেতাকর্মী তো, যদি বিএনপিতে যদি ধরেন ধরেন 100 লোক যদি থাকে, আমি বিশ্বাস করি বিএনপিতে 90% লোক
90 জন লোক স্বাধীনতার সপক্ষের শক্তি। যদি এরাও চায় না যে বড় বড় নেতা অনেক আপনারা দেখতেছেন টক শোতে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখতেছেন, এরা নিজেরা আওয়ামী লীগের অফিস পর্যন্ত নিজের নেতৃত্বে দিয়া খুলছে। কিন্তু সর্বোচ্চ নেতৃত্ব যারা বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আছেন, এদের তো এরা ডিনাই করতে পারে না। বিএনপির সর্বোচ্চ পর্যায়ের যে নেতারা আছেন, এরা আসলে কি চান? আপনারা কি চান? আপনারা কি চান যে আপনাদের নিজেদের সংগঠনটা এরকম ধ্বংস হয়ে যাক? আপনারা কি সারা জীবন ক্ষমতায় থাকবেন? এটা কি ভাবতেছেন? এই ভুলের খেসারত কিভাবে আপনারা দিবেন, এটা তো ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি যে আজকেও দেখেন এত নির্যাতনের পরেও ছাত্রলীগ মিছিল করতেছে, কোনো ধরনের ভাঙচুর না, এরা তাদের অধিকারটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। আজ পর্যন্ত দেখছেন ছাত্রলীগ কোথাও হামলা করছে, ধ্বংস করছে দেশের সম্পদ, মানুষের কোনো ক্ষতি করছে? বরং ছাত্রলীগ মানুষের দান কেটে দিচ্ছে, এই অবৈধ চুক্তি, গোলামী চুক্তির বিরোধিতা করতেছে, তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য মানে দাবি জানাচ্ছে, এতটুকু করতেছে। আসেন আমরা একটা নিউজ দেখে আসি। আজকের নিউজ কালের কণ্ঠ বলছে, দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জটিকা মিছিল। দিনাজপুর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি জটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার 13 জুন সকাল 10:30 দিকে 2 মিনিট 30 সেকেন্ডের দীর্ঘ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগ একটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায় দিনাজপুরের জেলা ছাত্রলীগের সদস্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে 20 থেকে 25 জন নেতাকর্মী মুখে মাস্ক বা মাথায় সাদা টুপি পরে ব্যানার নিয়ে মিছিল করেছেন। ব্যানারে লেখা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, মানব না। আওয়ামী লীগ ছাত্রলীগ সহযোগী সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পুলিশ হত্যার বিচার চাই। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিক্ষোভ মিছিল। ভিডিওতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এবং চলছে লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। যাই হোক, এখন আমরা আবার আসি যে ইএসকে এত বছর একটা রাজনৈতিক সংগঠন থাকার পরেও এরা 20-25 জন মিলে একটা মিছিল করবে, তাদের অধিকার চাইবে। এতে 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 সরকারের সমস্যা কি? এখানে তাদের সংগঠন ছাত্রলীগ কেন নিষিদ্ধ করা হইল? আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ করা হইল? যদি কেউ দোষ করে থাকে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু বাংলাদেশের 6 কোটি লোক যদি আওয়ামী লীগ করে থাকে, যে একটা আওয়ামী লীগ 6 কোটি লোকের একটা আওয়ামী লীগ আপনারা কার্যক্রম নিষিদ্ধ করে রাখবেন, এটা কোন ধরনের গণতন্ত্র? এটাকে কি বলে? ফ্যাসিস্ট যদি কিছু বলতে হয়, তাইলে এর থেকে বড় ফ্যাসিস্টের উদাহরণ তো আর কিছু হতে পারে না, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা লোক তার অধিকার চায়, কিন্তু বর্তমান সরকার যারা আছে তাদের যেটা শর্ত মানিয়ে আসছে, এটাই দেশ যাক গোল্লায়, মানে তাদের যেটা কমিটমেন্ট রয়েছে অন্য দেশের সাথে, আমাদের দেশের লোকের সাথে না, এটা তারা কড়াই গন্ডা কাজ। আসুন আমরা আরেকটা নিউজ দেখে আসি। একজন সাধারণ ক্রিকেটার, আমরা সবাই চিনি ক্রিকেটার নাইমকে, পুলিশের মারধরে দ্রুত অ্যাকশন সাধারণ মানুষের বেলা। ওকে, জাতীয় দলের ক্রিকেট নাইম হাসানের সঙ্গে যা ঘটেছে সেটি কেবল একজন ক্রিকেটারের সঙ্গে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি আমাদের পুলিশ সংস্কৃতি, জবাবদিহি ও রাষ্ট্রের নাগরিকদের প্রতি আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তোলার একটি উপলক্ষ। খবর অনুযায়ী নাইম হাসান বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে পুলিশের হাতে আটক হন। তিনি নিজের পরিচয় দিয়েছেন, পরিচয়পত্র দেখিয়েছেন, স্থানীয় লোকজনও তার পরিচয় নিশ্চিত করেছেন। তবু অভিযোগ উঠছে যে তাকে মারধর করা হয়েছে, অপমান করা হয়েছে এবং থানায় নিয়ে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে। পত্রিকাটা বলছে এখানে মূল প্রশ্নটা আসলে নাইমকে পুলিশ হেনস্থা করেছে, এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে একজন সাধারণ নাগরিক, এই দেশের একজন নাগরিক, তার কি কথা বলার অধিকার নাই? নাইম হাসান হয়তো এই সরকারের সমালোচনা করেছেন বা হয়তো এর পক্ষে কথা বলেন নাই, তাহলে কি নাইম হাসান অপরাধী? মানে আপনারা যা করবেন, দেশ ধ্বংস করবেন,
বিদেশের সাথে গোলামি চুক্তি করবেন এবং একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, 6 কোটি মানুষকে ব্যান করে রাখবেন, একটা পাতানো নির্বাচন করবেন। মানে আর আর কি করলে একজন সচেতন মানুষ কথা বলবে না? তো এইটার ব্যাপারে যদি কথা বলে, দেশ তো সবার, এই ব্যাপারে যদি কথা বললে সে অপরাধী হয়ে যায়। এই পুলিশ, এই যে 3,3500 পুলিশকে হত্যা করা হইলো, এই পুলিশ কিভাবে? পুলিশ, আরে ভাই, আপনি হয়তো বাংলাদেশের মানুষ হয়তো মানে পুলিশ হোক, আর্মি হোক, যেই হোক, হয়তো একটা দল সাপোর্ট করে, এটা তার ভালোবাসা থেকে করে। কিন্তু তাই বলে আপনার যে পেশাদারি দায়িত্ব যেটা আছে, এটাতে কি আপনি দলীয় কর্মকাণ্ড, দলীয় যে কাজগুলো, এটা কি আপনারা এই কাজে আপনারা কি এই আপনার প্রশাসনিক কাজে কি আপনারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন? এটাই কি প্রশাসনের দায়িত্ব? আমি কিছু বলি, এই পুলিশ কিভাবে করতে পারে? 3500 পুলিশকে জ্বালিয়ে, মানে আগুন দিয়ে জ্বালিয়ে উল্টা ঝুলিয়ে রাখার পরেও পুলিশ কিভাবে অন্যায় কাজগুলা করে, এটা একটা বিরাট প্রশ্ন। আপনারা এই দেশটাকে বাঁচাতে হলে পুলিশ বলেন, অন্যান্য প্রশাসন বলেন, রাজনৈতিক দলের ভিতরে যারা সচেতন লোক আছে, অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। যে দলই করে না কেন আত্মসমালোচনা অবশ্যই করতে হবে। আমাদের রাজনীতি আমরা করি আমাদের দেশের জন্য। যে কেউ রাজনীতি করুক না কেন, সে নিশ্চয়ই সে দলের পূজা করার জন্য নয়, দেশের জন্যই রাজনীতি করে বেশিরভাগ মানুষ। দলের পূজা হয়তো গোটা কয়েকজন নেতা করে, এটা এটা হয়তো দলের প্রতি তাদের পদ পদবীর জন্য, কিন্তু বেশিরভাগ সাধারণ নেতাকর্মী যারা, এরা কিন্তু দেশের, এরা বিশ্বাস করে যে তার দল ক্ষমতায় গেলে বা তার দল পাওয়ারে থাকলে দেশের উন্নত হবে। এই মাতার উদ্দেশ্য এটাই, এজন্যই সে আন্দোলন সংগ্রাম করে। হ্যাঁ, যদি আমার দল যদি সঠিক কাজ না করে, দেশের বিরুদ্ধে কোনো কাজ করে, তাহলে এটা আমার অধিকার আছে যে আমি দলের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে কথা বলার। এটাই সচেতন নাগরিকের মানে কাজ হওয়া উচিত। নাকি দল যা করলো তাই আমার মেনে নিতে হবে, এতে দেশ যাক গুল্লায়, জাতি যাক গুলামি। মানে যে এটা তো কোনো সচেতন নাগরিক মেনে নিতে পারে না বা করতে পারে না। আমি আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, না হলে বিশ্বাস করেন আওয়ামী লীগ ফিরে আসা লাগবে না। এই যে বর্তমান যারা ক্ষমতায় আছে, এদের মধ্যেই, এদের থেকেই তাদের নেতাকর্মীরাই কিন্তু যারা বাংলাদেশে বিশ্বাস করে, যারা স্বাধীনতার সপক্ষে তাদের মন মানসিকতা আছে, এরাই একদিন প্রতিবাদী হবে, এরাই একদিন সমালোচনা করবে এবং এরাই টেনে হিসড়ে হিসড়ে এই দলকে ক্ষমতা থেকে নামাবে। ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।